একই ভিডিওতে একই সাথে 4টি ভিন্ন রকমের ইফতারের খুব সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। ইফতারে কি বানাবো এমন চিন্তায় কিন্তু অর্ধেক দিন শেষ হয়ে যায়। তো খুব সহজে এই রেসিপিতে আপনারা পেয়ে যাবেন 4টি ইফতার রেসিপি। রাঁধুনি রেডিমিক্সের হালিম বানানোর খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ইফতারে কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি হালিম থাকেই। তো হালিম রান্না অনেকেই ঝামেলা মনে করেন, তো তাদের জন্য আজকের রেসিপি খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এই প্যাকেটটাকে আমি কেটে দেখে দিচ্ছি ভিতরে কি আছে। তো এর ভিতরে 2টা প্যাকেট আছে, একটা হালিমের মশলা আর একটা হালিম মিক্স। তো এখন আমি একটা কেটে দেখে দিচ্ছি, কেটে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নেব যেটা হালিম মিক্স আছে সেটা আর কি, আর মশলাটা রেখে দিচ্ছি। এখন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাল, ডাল, গম সব কিছুই দেওয়া আছে, ভুট্টা সব কিছুই দেওয়া আছে। তো এখন এখানে আমি ফুটান্ত গরম পানি মিশিয়ে দিচ্ছি 1 কাপ, মানে হাফ কেজির মতো। তো পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখন আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন ভেজে ব্রেস্তা করে নেব। তো এই যে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো আর অর্ধেকটা রেখে দেব। তো অর্ধেকটা কিন্তু আমি এখন উঠিয়ে নিচ্ছি, কালারটা চলে এসেছে। এর বেশি আর কালার করলে পোড়া পোড়া হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এখন এখান থেকে এগুলো আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম আর অর্ধেকটার ভিতরে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন, মুরগি, খাসি, গরু যেটা দিয়েই হোক আপনাদের ইচ্ছা মতো আপনারা রান্না করে নিতে পারবেন। আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি 250 গ্রাম। আর এখানে সেই হালিম মিক্সের যে মশলাটা ছিল সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তবে পুরোপুরিটা দিচ্ছি না। লাস্ট 1 টেবিল চামচের মতো আমি রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। তো এখন খুব ভালো করে এই মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু দিতে পারেন। তো এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আদা রসুনটাও স্কিপ করা যাবে, তবে দিলে ভালো হয়। ঢাকনাটা দিয়ে এটাকে একটু রেখে দিলাম, দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন এখানে পরিমাণ মতো একটু গরম পানি দিলাম যাতে করে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে। মাংসটাকে আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো খুব ভালো করে এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এখন সেই যে মানে রাঁধুনি যে হালিম মিক্সটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে আবার একটু ঢাকনা দিয়ে এটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানেও আমি গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এরকম ছোট বাটির আমি 3 কাপ দিয়ে দিলাম পানি, তারপর সামান্য আর একটু দিয়েছি। তো 4 কাপের থেকে কম দিয়েছি। দিয়ে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এই হালিমটাকে বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যখন একটু ঘন হতে শুরু করবে তখন কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে আমি হালিমটাকে রান্না করে নিয়েছি 5 থেকে 7 মিনিটেরও বেশি মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছেন হালিমটা হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হালিমের ঘনত্ব কিন্তু এমনই থাকবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। একটা ফোড়ন দেব, তার জন্য এখানে 2-3টা শুকনা মরিচ ভেঙে দিয়েছি আর কিছুটা রসুনের কোয়া আর সামান্য একটু জিরা আর সরিষা দিয়ে একটা ফোড়ন দিতে হবে। এতে করে হালিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন এটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম, হালিমের ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন এই ফোড়নটা শেষে দেওয়ার জন্য, এতে করে হালিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। খেতে অসম্ভব মজা লাগে আর খুব সুন্দর একটা ঘেরান বের হয়। আবারও ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। তো এই যে আমার হালিমটা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকখানি ঘন হয়ে যাবে।
এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, লেবু, শসা আর হচ্ছে আদা কুচি নিয়েছি। আর এই যে আমি হাঁড়িতে উঠিয়ে নিয়েছি, এখন এগুলা দিয়ে একটু ডেকোরেশন করে দেব, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। যেহেতু খাওয়ার সময় এগুলো মিক্স করেই খেতে হবে, তো এই যে আমি এভাবে দিয়ে দিয়েছি। চাইলে খাওয়ার সময় আরও কিছুটা মিক্স করে নিয়ে খাওয়া যাবে। তো এখানে কিছুটা শসা, তারপর পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি দিয়ে দিলাম। উপরে একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট হালিম রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। প্রতিদিন একই রকম ইফতার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। ইফতারে যদি একটু ভিন্ন রকম আইটেম হয় তাহলে মন্দ হয় না। আজ আমি আপনাদেরকে খুব সহজেই ইফতারের জন্য চিলি চিকেন সাথে নান রুটির একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। যে কেউ তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপরে একটা চামচ গোলমরিচের গুঁড়া, আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচের মতো। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো যেটুকু ময়দা ছিল সেটুকু আবার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি কিছু সময়। আর একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি। এই টমেটো সসটা আমার ঘরেই তৈরি করা। তারপরে হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের সস, দিয়ে খুব ভালো করে পানি দিয়ে একটু মিশিয়ে নেব। তো 1/4 কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে এক সাইডে এটা রেখে দিচ্ছি। এখন আমি চুলার পরে কড়াই দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন সেই মাংসগুলা এর ভিতরে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো একবারে সবগুলো দিতে যাবেন না, এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। তারপরে যখন একটু নিচের পাশটা শক্ত হয়ে যাবে তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। তো এভাবে মাংসগুলাকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই মাংসগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই চিলি চিকেনটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো এই যে সবগুলো উঠিয়ে নিলাম। এখন একই কড়াইয়ের ভিতরে আমি 2টা শুকনা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি রসুনের কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা কুচি। সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, বেশি সময় ভাজার দরকার নেই, একটু ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তারপরে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখানে একটা ক্যাপসিকাম আমি নিয়েছি। তো দিয়ে খুব ভালো করে এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটাকে একটু এভাবে একটু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমার হাই হিটেই আছে। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে তারপরে সেই মাংসগুলা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। তার আগে এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি মৌরি, জিরা আর লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে একটা স্টার মশলা, সেটাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম তেলে, সেটা দিয়ে দিয়েছি 1 চামচ। তারপর সেই মাংসগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ টমেটো সস, সয়া সস, তারপরে মাংসের সাথেও লবণ দেওয়া ছিল, তাই লবণটা এই পর্যায়ে বুঝে শুনে দিতে হবে। তারপরে সেই যে আমরা একটা সস তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে সেই একই বাটিতে আমি 1 বাটি পানি এখানে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ঘন হয়ে যাবে, গ্রেভিটা অনেক বেশি। এই পর্যায়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম হয়ে গিয়েছে গ্রেভিটা, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে যদি আমি না নামিয়ে নিই তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো গ্রেভিটা এমন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা কিন্তু হচ্ছে আপনার পোলাও চাল, ফ্রাইড রাইসের সাথে খেতে অসম্ভব মজার। তাছাড়া নান রুটির সাথেও খেতে কিন্তু অনেক মজার, রুটি পরোটা সবটার সাথে খেতে পারবেন। তো এটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে নান রুটির জন্য এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন।
তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দেব। চিনি এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। তারপরে হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করেছি। আমি সবসময় অ্যাঞ্জেল ইস্টটাই ব্যবহার করি, কারণ এর আগে অনেক ইস্ট ব্যবহার করেছি, তো দেখা যায় কখনো ডোটা ফোলে না, আবার হচ্ছে গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে না, নরম হয় না। সেই জন্য তারপর থেকে আমি এই যে অ্যাঞ্জেল ইস্টটাই ব্যবহার করি। তো তারপরে একটু তেল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে কতখানি। এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে খুব ভালো করে আবারও একটু মথে নিয়ে আমি রুটি বানিয়ে নেব আর কি। তো আমরা তো রুটি বানাতে সবাই কম বেশি পারি, তো সেটা দেখানোর বিষয় না, তারপর হালকা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি রুটিটাকে এভাবে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে একটু পাতলা করেই বেলে নিচ্ছি। এতে করে রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়। আর আগে থেকেই আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে এভাবে আবারও উল্টিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলে যাচ্ছে কত সুন্দর করে। তো এভাবে তৈরি করলে সব রুটিগুলোই কিন্তু এমন ফুলকো হয়, দেখতে পাচ্ছেন একা একাই ফুলে যাচ্ছে। তো আমি এভাবে চারিপাশে একটু সমান করে রুটিটা ছেঁকে নিয়ে নিলাম। তারপর আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। সব রুটিগুলোই কিন্তু এমন ফুলকো হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে এই পাশটা হয়ে গেলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকেও আমি ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে, এটাও কিন্তু ফুলে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এই রুটিটা ফোলার কারণে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এই যে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার চিলি চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই যে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিতরটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ফুলকো নান রুটি, অবশ্যই ট্রাই করবেন। আলুর ভিতর ডিম দিয়ে এমন একটি ইফতার রেসিপি বানালাম যে বানানোর সাথে সাথেই প্লেট খালি হয়ে গেল। তো খুব সহজে আজকে আমি আলু দিয়ে একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এখানে আমি কিছুটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা ডিম ভেঙে দিলাম এর ভিতরে। তারপরে হচ্ছে এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু আমার মেয়ে একটু ঝাল কম খায় আর পছন্দের খাবার, সেই জন্য এখানে মরিচটা কম দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিলাম 1/4 কাপ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এখন এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি যে একটা ডিম নিয়েছি সেই একটা ডিম দিয়েই কিন্তু খুব ভালো মতো এটা মেশানো হয়ে যাবে। যদি মনে হয় আপনাদের কাছে একটু শুকনা শুকনা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। এখন খুব ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা অনেকেই খেয়েছি, একবার এভাবে আপনারা তৈরি করে দেখবেন। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, খেতে কিন্তু অনেক মজার, অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজা হয়। তো প্রথম পর্যায়ে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, যখন নিচের পাশটা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নিতে হবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এখন এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আপনারা ইফতারে একবার হলেও এভাবে বানিয়ে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে, আর খেতেও কিন্তু অনেক মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতাকপি দিয়ে এই রেসিপিটি না বানালে বুঝতামই না এত মজার। বাসার সবাই এত পছন্দ করেছে, বলেছে বারবার এভাবেই বানাতে। তো আজ আমি আপনাদেরকে খুব সহজেই পাতাকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এখন কিন্তু পাতাকপির সিজন, তো অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এখানে আমি একটি বড় সাইজের পাতাকপি নিয়ে নিয়েছি। এখন চুলার উপরে একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এই পাতাকপিটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি।
এখন জাস্ট শুধু একটা বলক আসলে এটাকে উল্টিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না। একটা বলক এসেছে, তারপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তারপর নিচের পাশটাও ঠিক 1 মিনিট মতো রেখে এটাকে আমি উঠিয়ে নেব। এখন ঠিক এই যে পাতাকপির পাতাগুলো এভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি। যদি কাঁচা থাকতে আপনারা ছাড়িয়ে নিতেন তাহলে কিন্তু এই পাতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতো। সেই জন্য একটু সিদ্ধ করে নিলে এই পাতাগুলো খুব সহজেই আপনারা ছাড়ানো যায় আর ভেঙে যায় না। তো আমি এখন একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে করে আমি সবগুলাই কেটে নেব। যেগুলো নাস্তা বানাবো সেগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তবে এখনও ওরকম গরম নেই, জাস্ট শুধু হালকা গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় কড়াই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি, মানে কাঁচা জিরা যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব অল্প একটু পাতাকপি। আমরা যে পাতাকপিটা নিয়েছিলাম সেখান থেকে একটু পাতাকপি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, চাইলে এর থেকেও কুচি করে দিতে পারবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে শুকনা মরিচ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য শুকনা মরিচ দিইনি। তারপরে এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো ছোট ছোট সাইজের। তারপরে একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, বেশ কিছুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর যে পাতাকপির পাতাগুলো আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর দুই পাশের অংশটাকে এভাবে উঠিয়ে দিয়ে এভাবে ঠিক একটা রোলের মতো করে তৈরি করে নিতে হবে। আর এই মুখের অংশটা একটু মোটা মনে হচ্ছে, সেই জন্য কিন্তু এটাকে একটু কেটে নিচ্ছি, কারণ এটা একটু ডাটা ভাব আছে সেই জন্য। তো এই যে একটু কেটে নিলাম, দিয়ে এটাকে এভাবে করে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আবারও পুরটা দিয়ে এভাবে করে আমি উঠিয়ে নিয়ে এটাকে ভাঁজ করে নিচ্ছি। তো সবগুলা আমি এভাবেই বানিয়ে নেব, একদম সহজ আর খেতেও কিন্তু অনেক মজার। আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। এখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাইলে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন সেই বাঁধাকপির রোলটা এর ভিতরে দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন চুলার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই ব্যাটারটা আমি পাতাকপির সাথে এভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা এভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য। তো এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে, তার আগে কিন্তু উল্টানো যাবে না। তো আমি এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন, তা না হলে কিন্তু আবার কাঁচা থেকে যেতে পারে। তো এগুলো আমার হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি।